দেখি যেই বাচ্চাটা ছোট সময় আব্বু বলে ডাক দেয়, দিলের মধ্যে খুশি লাগে না ব্যথা লাগে? সবাই আওয়াজ দিয়ে বলেন, খুশি লাগে না বেজার লাগে? কেমন খুশি লাগে! যত কষ্ট থেকে আসুক না কেন, মাথার কাম পায়ে ফেলেও যদি আসে, যখন মেয়ে থাকুক আর ছেলে থাকুক, আব্বু বলে যখন গলাটাকে ধরে, আহা, যখন আব্বু বলে গলাটাকে ধরে, তখন তাম দুনিয়ার কষ্টকে ভুলে যে ওই বাচ্চাটাকে কোলে উঠায় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, যখন যুবকেরা আল্লাহর জন্য, যখন যুবকেরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সেজদা দিয়ে যায়, যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা যখন সেজদা দিয়ে দেয়, যখন গুনাহগার বান্দা গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আল্লাহ বলে সেজদা দিয়ে যায়, তখন আল্লাহর আরশ সহ কেঁপে যায়। আল্লাহ পাক রব্বুল আমিন ওই গুনাহগার বান্দা বান্দি, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আমিন রহমতের কোলে টান দিয়ে উঠায় নেয়। সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের কাছে তো রহমত মায়া অল্প, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো সবচাইতে বেশি মহব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? সবচাইতে বেশি মহব্বত আল্লাহর কাছে। যেই পরিমাণে আমরা আল্লাহর নাফরমানি করি, ওই পরিমাণে কোনো ছেলে যদি তার বাবার সঙ্গে করত, তাহলে ওই ছেলেকে যে কোনো সময়, যেই কোনো মুহূর্তে তাকে তেজ্য করতে, তাকে ছেলে বলে তার বাবা বলে অস্বীকার করতে ন্যূনতম পরিমাণ কোনো দ্বিধা করতো না, তাকে অস্বীকার করে বসতো। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ পাক রব্বুল আমিন এমন রহমান, এমন মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই মালিকের গুনাহ করার পর যদি কোনো বান্দা, এ মুসলমান বাজান, কেমনে আমি আপনাদেরকে বুঝাবো রে বাবা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মালিক, এমন রহমান, তাম দুনিয়ার গুনাহ করার পরেও যে আল্লাহ পাক রব্বুল আমিন দরজা আল্লাহ পাক রব্বুল আমিন খোলা রাখে। এরে মুসলমান, এ কপাল পোড়া মুসলমান, আজকে আমরা কত গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে বলে না তুমি আমার জমিন থেকে বাইর হয়ে যাও? আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলে, হে ঈমানদার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। তোমরা দেখো না পৃথিবীর সব দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা ওই টাইমে খুলে দেই। তোমরা মাপ চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। বাজান, এমন একজন মালিক পাইলাম, এমন একজন রহমতের মালিক পাইলাম, এমন একজন নবী পাইলাম। এই নবী পাওয়ার পর, এই আল্লাহ মালিক পাওয়ার পর, এত দয়ালু একজন মালিক পাওয়ার পর, তারপরেও আমরা ওই মালিককে ডাকি না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, আল্লাহকে ডাকবো তো ইনশাআল্লাহ, আজকে থেকে ইনশাআল্লাহ ডাকবো তো ইনশাআল্লাহ। এই গভীর রজনীতে জীবনে যা করছি তো আল্লাহ পাক তো রব্বুল আলামিন তো ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, লা তাকনাতু রাহমা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, হে আমার বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হও না। হ্যাঁ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগফিরুয যুনুবি জামিয়া, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি তোমাদের বড় বড় গুনাহকে মাফ করনেওয়ালা মালিক। সুবহানাল্লাহ। মুসলমান, যা করছি, যা ভুল করার করছি, ইনশাআল্লাহ আজকে থেকে এই যুবকদের মাহফিল থেকে, এই আলোচনা থেকে ইনশাআল্লাহ আশা করা যায় না আল্লাহ আজকে থেকে যা করছি আর করব না। মালিক যত নামাজ কাজা দিছে আর কোনোদিন করব না। আল্লাহ যত গুনাহের কাজে গেছে আর কোনোদিন করব না। আল্লাহ আজকে থেকে এই নিয়তটা করা যায় কিনা ইনশাআল্লাহ? কে কে এই কথার উপরে রাজি আছেন? দুইটা হাত জায়গায় আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ মালিক, গভীর রজনীতে কেউ হাত নামায়েন না বাজান, আল্লাহ দেখতেছে। আল্লাহ তুমি তাকায়া দেখো মাওলা, আমরা জীর্ণ শীর্ণ মানুষ মালিক। ও মালিক, আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার বান্দারা যা করছে মালিক, আর করবে না। আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দিয়ে ওলির খাতায় এদের নামগুলোকে লেখে না। আমিন বলে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই খারাপ লাগতেছে নাকি?
আল্লাহ তুমি কবুল করে নাও মালিক, তুমি কবুল করে নাও। বাজান, গুনাহের জিন্দিগি মজার জিন্দিগি না, গুনাহের জিন্দিগি মজার জিন্দিগি না, গুনাহের জিন্দিগি মজার জিন্দিগি না। আমলের জিন্দিগি হইতেছে সবচাইতে মজার একটা জিন্দিগি। আমলের সাথে যদি জীবন কাটায় যাইতে পারি, অল্পতে সন্তুষ্ট করে যেতে পারি, মালিককে যদি রাজি খুশি করা যাইতে পারি, তাহলে দুনিয়াতে শান্তি, আখেরাতেও শান্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বাজান, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য একটা কয়েদখানা, ইমানদারদের জন্য হচ্ছে দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা, কষ্টের একটা জায়গা। যারা নাফরমান, যারা বেঈমান, আল্লাহকে যারা মানে না, তাদের জন্য হচ্ছে দুনিয়াটা জান্নাত। আর মুমিন যারা হবে, আর মুমিনদের জন্য হচ্ছে দুনিয়াটা হচ্ছে জাহান্নাম। এই দুনিয়া থেকে তারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বাজান, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ। কে বলেন? আল্লাহর নবী। বাজান, আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ। দুনিয়াটা হচ্ছে আখেরাতের ক্ষেত। এই দুনিয়া থেকে যে যে জিনিসকে বপন করে যাবে, সেই জিনিসটা আখেরাতে পাবে। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারিমার মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। সুজা ওয়াজ বাজান আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, এ আমার বান্দারা, আমি তোমাদের জন্য দুইটা রাস্তা করে দিছি। কয়টা বলেন? সবাই বলেন, সবাই বলেন, কয়টা? কয়টা রাস্তা বলেন? ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারিমার মধ্যে জানায় দিলেন, বাজান, বান্দা, দুইটা রাস্তা করছি, একটা জান্নাতের, একটা জাহান্নামের। কোন রাস্তা তুমি নিবা, এটা তোমার স্বাধীনতা আমি আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াতে দিয়েছি। কিয়ামতের ময়দানে কোনো বান্দার স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আমিন দিবেন না, দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন। কিটা? কোনটা? তুমি ভালো রাস্তা চললে চলতে পারো, তোমার স্বাধীনতা আমি দিলাম। তুমি খারাপ রাস্তায় চললে চলতে পারো, আমি তোমার খারাপ সেই স্বাধীনতা দিলাম। ও আমার মা, ও আমার বোনেরা, আহা, এই দুনিয়ার স্বাধীনতা আল্লাহ পাক তোমাকে দিছে। তুমি পর্দায় চলবা না বিপর্দায় চলবা? আমার যুবক ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হাতে পা ধরে আমি আপনাদেরকে বলতেছি, বলে যাই, আল্লাহ স্বাধীনতা দুনিয়ায় দিয়েছে, কিয়ামতের ময়দানে স্বাধীনতা দিবে না। আরে আমরা তো দূরের কথা, ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই সকল নবীরাই পেরেশানি থাকবে, রহমাতাল লিল আলামিন ব্যতীত। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন সকল মানুষের কাছ থেকে হিসাব নেবে, নবীদের কাছ থেকে হিসাব নেবে। এমন একটা দিন আসবে যে নবীরা পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে থাকবে, কিন্তু কেউ হিসাব ছাড়া অগ্রসর হইতে পারবে না। ওই দিন কারো স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আমিন দিবেন না। ওই দিন স্বাধীনতা থাকবে শুধু কার? আল্লাহ। ওই দিন স্বাধীনতা থাকবে শুধু আল্লাহর। ওই দিন কারো স্বাধীনতা থাকবে না। দুনিয়ায় আমাদের স্বাধীনতা আছে, আমরা হয়তো জান্নাতের রাস্তায় যাইতে পারি অথবা জাহান্নামের রাস্তায় যাইতে পারি। আমাদের আকল আল্লাহ পাক রব্বুল আমিন দিয়েছেন, ভালো রাস্তার দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, খারাপ রাস্তা আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে বেছে নিতে হবে কোন রাস্তায় আমরা যাব। যদি আমরা ভালো রাস্তায় যাই, যদি কোরআনের রাস্তায় যাই, উলামা ইকরামের সহবতে থেকে তাদের রাস্তায় চলি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতের পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে থেকে ইনশাআল্লাহ আমরা জান্নাতের পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। কেনই বা জান্নাতের পথে চলবো না বাজান? কেনই চলবো না? কারণ এই দুনিয়াটা তো আমাদের চিরস্থায়ী জায়গা না। কথা বলেন, ঠিক না? কবি বলেন, কই হাম সব মুসাফির হয় ওহি আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মুসলমান ভাইরা আমার, কবি বলতেছেন, এই দুনিয়ায় আমরা যারা আসলাম সকলেই আমরা মুসাফির। ও মুসলমান, ও পাবনা জেলার মানুষ, আমি প্রশ্ন করলাম,
মুসাফিররা কি সব সময় ওই জায়গায় থাকে নাকি? মুসাফিররা কিন্তু ওই জায়গায় সব সময় থাকে না। অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছু সময় নিয়ে সে ওখানে যায়, কিছু সময় থেকে আবার চলে আসে। কোনো মানুষ যদি ব্যবসা করে, ব্যবসার উদ্দেশ্যে এখান থেকে চিটাগং যদি রওনা করে, সে সারা জীবন ওখানে থাকবে না। ওখান থেকে যখন তার মুনাফা হাসিল হবে, ব্যবসার উদ্দেশ্যে গেলে ব্যবসাটা হাসিল হবে, ওই ব্যবসা করে সে আবার রিটার্ন তার স্থানে চলে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, এরি আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন মুসাফির বানিয়ে। কারণ আমরা ঈমানদার, এক আল্লাহর উপরে আমরা ঈমান আনয়ন করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসাবে মেনেছি, আমরা ঈমান আনয়ন করেছি। যখনই আমরা ঈমান আনয়ন করেছি, এই দুনিয়াটা হচ্ছে আমাদের সওয়াব হাসিল করার একটা জায়গা। যখন আমরা এখান থেকে সওয়াব হাসিল করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করাইয়া এই দুনিয়া থেকে যখন আমরা চিরবিদায় নিয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। যখন আমরা আল্লাহকে রাজি খুশি করাইতে পারবো, আল্লাহর নবীকে রাজি খুশি করাইতে পারবো, আল্লাহর নবী বলেন, এ মুসলমান, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখন একটা কথা হচ্ছে যে হুজুর কি বয়ান করলেন, এই 10 দুনিয়া সমান একটা জান্নাত একটা মানুষকে দান করবে, এইটা কিন্তু হিসাবে মিলে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এত জায়গা কোথায়, এত জায়গা কোথা থেকে হবে? ও আমার মা বোনেরা, ভালো করে খেয়াল করেন, কারণ আল্লাহ পাক রব্বুল আমিন আনছেন আপনাদের মাঝে, আর কবে আসি না আসি সেটা তো বলা যায় না। কথা বলেন ঠিক না? 10 দুনিয়া সমান জান্নাত যে আল্লাহ পাক রব্বুল আমিন দিবেন, এত জায়গা কোথায়? এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, প্রত্যেকটা মানুষকে যদি জান্নাত দেয়, এত জায়গা কোথায়? এবার একটা অঙ্ক কষবেন আপনারা, বিরক্ত হচ্ছেন না তো? আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি বাজান। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ওটা আমাদের জন্য একটা জগৎ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, মায়ের পেটে থেকে যখন বাচ্চা দুনিয়াতে আসে, কেন কান্না করে? এই জন্যই কান্না করে যে যখন আমি ওই জগতে ছিলাম, তখন বাচ্চারা মায়ের পেটের মধ্যে খেলা করে, ঘোরে, লাথি মারে মায়ের পেটের মধ্যে। কথা বলেন ঠিক না? তখন ওটা তার জন্য একটা জগৎ। ওই জগৎ থেকে যখন এই জগতে চলে আসে, তখন একটা চিক্কর মারে, আহারে কোন জগতে আমি আসলাম। এবার আপনারা বলেন তো, মার পেটের যদি ওটা একটা জগৎ হয়, ওটা একটা দেশ হয়, ওটা একটা জায়গা হয়, তাহলে মায়ের পেটের সমান মার পেটটা কি বাংলাদেশের সমান? বলেন, 10 ভাগের 1 ভাগ হবে? হ্যাঁ, হারে অতুলনীয় হিসাব বুঝছেন আপনারা? এখান থেকে তাফসীরবিদরা বলেন, তাফসীরবিদরা এটা বলেন যে মালিক মায়ের পেটের মধ্যে একটা জগৎ দিতে পারে, ওই মালিক তার বান্দার জন্য এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দেওয়া কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক না বা ঠিক? কোনো ব্যাপার না আল্লাহর কাছে। কারণ কিয়ামতের ময়দানে তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, হ্যাঁ, ও আমার মা, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কেমনে আমি বুঝাবো আপনাদেরকে? হাতে পায়ে ধরে বলে যাই, কিয়ামতের ময়দানটা আল্লাহ পাক রব্বুল আমিন যখন সাজাবে, আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, জাহান্নামীদের
শরীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরকে পাহাড়ের মতো বানায় দিবে, পাহাড়ের মতো। তাফসিরের মধ্যে লেখা হয়েছে কেন পাহাড়ের মতো বানাবে? বলা হয়েছে জাহান্নামী যারা হবে তাদেরকে এক পার্শ্বে যখন আগুন লাগিয়ে দিবে, এই আগুনের তাপ যেন সারা শরীর অনুভব করতে থাকে, এই জন্য তাদের শরীরটাকে এত বড় বানিয়ে দেওয়া হবে যাতে করে আগুন লাগিয়ে দিলে যেন অনেক সময় লাগে তাদের পুড়তে, এই জন্য শাস্তি ভোগ করে, এই জন্য তাদের শরীরকে এত বড় বানিয়ে দিবে, পাহাড়ের সমান বানিয়ে দিবে। আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। এই জন্য বাজান, ও আমার মা, ও আমার যুবক ভাইয়েরা, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, পর্দা করো, আল্লাহকে চেনো, মালিককে চেনো, আল্লাহকে সেজদা দাও। আল্লাহর সেজদায়, মানুষের সেজদায়, যুবকের সেজদার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেজদাকে জমিনের বুকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনাবার জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করলেন জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানান নাই। এবাজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন তার গোলামি করার জন্য। গোলামি আল্লাহ পাক রব্বুল আলামিনের করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, বাজান আমার বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানিয়ে দিন যেই বান্দা আমার গোলামি করে, জমিনের মধ্যে থাকিয়া আমার গোলামি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ওই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামতগুলো বান্দা কখনো কল্পনাও করতে পারে নাই। কিন্তু বাজান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, যখন কিয়ামতটাকে সাজানো হবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, কিছু ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আটক করে দিবে। ইমানদার বান্দারা ওই দিন আটক পড়ে যাবে। ওই আটকের মধ্যে থাকিয়া অশান্তি বিরাজ করবে তাদের মধ্যে, পেরেশানির একটা ভাব তাদের মধ্যে চলে আসবে। ওই অশান্তিটা তারা আর সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দানে সকল ইমানদার বান্দারা একত্রিত হইয়া আল্লাহু আকবার, তাদের শাস্তির কারণে, তাদের অশান্তির কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন, এই ইমানদার বান্দারা যখন অশান্তির মধ্যে থাকবে, একে অপরের মধ্যে পরামর্শ করিয়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই অশান্তির মধ্যে রেখেছেন, এই অশান্তি থেকে যদি আমরা একটু পরিত্রাণ পাইতাম, একটু আরাম পাইতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন নবী যাইয়া সুপারিশ করবেন? কে যাইয়া সুপারিশ করবেন? আজকে কঠিন মুসিবতের ময়দানে, আজকে কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে যাবে? আল্লাহু আকবার। সকলেই বুদ্ধি পরামর্শ করিয়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে সকলেই চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ মুসলমান, ও আমার পাবনার বাবারা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা ও বোনেরা, দিলের কান দিয়া কথাগুলো শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় আছে,
এই অবস্থার মধ্যে আল্লাহু আকবার, কে আল্লাহর কাছে যাবে? সকল ইমানদারেরা আল্লাহু আকবার হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহু আকবার, আদম আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথম বানিয়েছিলেন, দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান সকল ইমানদারেরা আল্লাহু আকবার হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছিলেন। দুনিয়ার সব জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিয়েছেন। আজকে কঠিন মুসিবতের দিন, আমরা যে অশান্তি বিরাজ করতেছি, অশান্তি অনুভব করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া একটু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আযাব থেকে যেন একটু পরিত্রাণ দান করেন, একটু আরাম দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া একটু আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম সকল ইমানদারদেরকে লক্ষ্য করে বলবে, হে ইমানদার গণেরা শোনো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় আছে আমার পক্ষে সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া সুপারিশ করার। বাজানদা আমার বন্ধুরা আমার, কেননা হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে নবী বানিয়েছিলেন, কেন পারবেন না? তখন হযরত আদম আলাইহিস সালাম সকল ইমানদারদেরকে ডাক দিয়ে বলবে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জান্নাতে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, হাযিহিস শাজারাহ, হে আদম তোমাকে আমি জান্নাত দিলাম, ঠিক আছে, কিন্তু তুমি ওই গাছের ফলকে ভক্ষণ করিও না। হে ইমানদারেরা শোনো শোনো শোনো, কিন্তু ওই দিন আমি আল্লাহর কথাকে না মানিয়া, আল্লাহর কথাকে মানছিলাম না, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমি ওই গাছের ফল ভক্ষণ করেছি। না জানি এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরে বসে আমি পারবো না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, হযরতে আদম আলাইহিস সালামের কাছ থেকে সকল ইমানদার বান্দারা এই কথা যখন বলবেন, সকল ইমানদার বান্দারা চলে আসবেন, হযরতে আদম আলাইহিস সালাম দেখিয়ে দিবে, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহু আকবার, সকল ইমানদার বান্দারা একত্রিত হইয়া, এ মুসলমান একটা কথা বলেন, মানুষ যখন বিপদে পড়ে কে না কার কাছে যায়? কথা বলেন, ঠিক না বা ঠিক? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বা ঠিক? মানুষ যখন দুনিয়ার বুকে আল্লাহু আকবার একটু বিপদে পড়ে যায়, তখন অমুকের পা ধরে, অমুকের হাত ধরে, আল্লাহু আকবার, সকল ইমানদারেরা একত্রিত হইয়া হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম যে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন একটু শান্তি দান করেন। হযরত মূসা আলাইহিস সালাম ইমানদারদেরকে লক্ষ্য করে বলবে, না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকের দিনে সুপারিশ করার যোগ্য না। সুবহানাল্লাহ। এই কথা বলবে যখন সকল ইমানদারেরা আল্লাহু আকবার ওখান থেকে নৈরাশ হইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিবে, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে দেখিয়ে দিবেন। সকল নবীর আল্লাহু আকবার সকল উম্মতেরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে,
আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলবে, না না আমি সংক্ষিপ্ত করে দিলাম বাজান। আমার বন্ধুরা আমার মনে হয় বিরক্ত হইতেছেন নাকি? আর একটু চালাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সকল ইমানদার বান্দারা, এই ইমানদার বান্দারা যখন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আল্লাহর কাছে যাইয়া আজকে একটু সুপারিশ করেন আমাদের এখান থেকে, আমাদের জাহান্নাম থেকে যেন মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবে, না না আমি পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমি দোয়া করেছিলাম আমার ছেলের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্লাবন দিয়েছিল, পানি দিয়েছিল, আল্লাহু আকবার, আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার ছেলেকে এই প্লাবন থেকে তুমি বাঁচাও। কারণ হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে ছিল একজন আল্লাহ বিরোধী, সেই ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, এটার জন্য নাকি আজকে আমাকে ধরে, এই জন্য আমি পারবো না। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, না না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে আমি পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমাকে আমার ভুলের কারণে ধরে বসে। এরকম ভাবে বাজান আমার বন্ধুরা আমার, এরকম ভাবে একে অপরের সকল নবীদের কাছে উম্মতের যে যে আল্লাহু আকবার মনটাকে ছোট করে সকল নবীর কাছ থেকে চলে আসবে। বাজান আমার বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ, সকল নবী মিলে রহমাতাল লিল আলামিনকে দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু আস্তে সুবহানাল্লাহ বললে আমি সামনে আলোচনা অগ্রসর করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা নাই, আমাদের কোনো কি নাই, চিন্তা নাই, কারণ আসতেছে আমি এদিকে। যদি বিপদে পড়ি, মনে করেন আমি বিপদে পড়লাম, আমার এইটা আপন ভাই, তখন আমার ওই বিপদটাকে বিপদ মনে হবে না। কথা বলেন ঠিক না? বিপদটাকে বিপদ মনে হবে না। এই যুবকেরা আজকে মাহফিল এটা ইনশাআল্লাহ করা হয়েছে, সকল যুবকেরা মিশছে, আরো যদি যুবকেরা মিলে যায় তাহলে এই মাহফিল আরো বড় করা সম্ভব। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য সকলে মিলে যদি কাজ করি, আর একজন যদি মুরব্বী আমাদের থাকে, তাহলে এটার মধ্যে কোনো চিন্তা হয় না। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান ভাইয়ের আমার, অপর্দার অন্তরালের আমার মা, গভীর মনোযোগ দিয়া শোনেন। সকল নবী মিলিয়া একত্রিত হইয়া যখন রহমাতাল লিল আলামিনকে দেখিয়ে দিবে, আমাদের আর কোনো চিন্তা আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। কথা বলেন ঠিক না? ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন উকালতি করবে, আমাদের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, তিনজন ফেরেশতা একত্রিত হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই তিনজন ফেরেশতারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্য থেকে আল্লাহু আকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবে। কে দিবে? কোন ফেরেশতা দিবে? এটা নিয়ে এটা ফেরেশতাদের মধ্যে কথোপকথন হবে। কেউ ডাক দেওয়ার জন্য এখতিয়ার করবে না, কেননা
রহমাতাল লিল আলামিনকে কে ডাক দিবে? মিকাইল আলাইহিস সালাম ডাক দিবে না। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামও ডাক দিবে না। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার সকলে মিলে বলবেন, ভাই জিবরাইল, আল্লাহর নবীর সঙ্গে আপনার অনেক সম্পর্ক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীগুলো নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন, আপনার সঙ্গে সম্পর্ক ভালো। হে ভাই জিবরাইল, আপনি আল্লাহর নবীকে ডাক দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন। আল্লাহু আকবার। ডাক দিয়ে দেখবেন পুরা কিয়ামতের ময়দানটা ফাঁকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ভাই জিবরাইল, আমার সকল উম্মতেরা কি জাহান্নামে চলে গেছে নাকি? আল্লাহু আকবার। এ মুসলমান, আরো জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি লইয়া বলেন, ভাই জিবরাইল, আমার উম্মতেরা কি জাহান্নামে চলে গেছে? কাউকে তো দেখি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, সকলের আগে আপনাকে উঠানো হলো আল্লাহর আরশের ছায়া, আল্লাহর সাইটে আপনার বসার স্থান করা হবে, তারপরে সকল উম্মতদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সকল নবী মিলে যখন রহমাতাল লিল আলামিনকে দেখিয়ে দিবে, আল্লাহু আকবার, সকল নবীর উম্মতেরা, আখিরি জামানার উম্মতেরা সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। বাজানরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি অশান্তি জায়গার মধ্যে রাখছেন। নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া একটু আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে পানাদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা পানি দিন। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন না, লা ইলাহা। মাওলা ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না রে আল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান, কষ্ট হইতেছে নাকি? মুনাজাত করে দেব নাকি আরেকটু যাবো? ইনশাআল্লাহ। এই যাবো। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঠান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমি খুশি ভাই। আজকে মন ভরে আলোচনা শোনা যাবে আপনাদেরকে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? কি এটা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল নবীর উম্মতেরা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লামের কাছে যাইয়া সকল নবীর উম্মতেরা বলবে ইয়া রাসূলুল্লাহ, সকল নবীর কাছে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, সকল নবীর উম্মতেরা সকল নবীদের কাছে গিয়েছিল, এটা রাহমাতুল লিল আলামিনকে বলবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহর কাছে যাইয়া বলতেছে, আল্লাহর নবী বলেন এমন প্রশংসা, আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য অনুমতি চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দেওয়ার অনুমতি দিবেন। ওই সিজদার মধ্যে থাকিয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি এখান থেকে উৎসাহ দেন, আমার এখান থেকে বাইর হবে, সোজা কথা। ওখান থেকে উৎসাহ না দিলে এখান থেকে বাইর হওয়া কষ্ট। যখন খেলোয়াড় মাঠে খেলে, তখন খেলোয়াড়কে যখন উৎসাহ দেয়, খেলোয়াড়ের তখন দ্বিগুণ শক্তি হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য কিছু কিছু বক্তারা স্টেজে খেলে। কথা বলেন ঠিক না? মাপতে হবে আপনাদেরকে এটা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাইয়া যখন সিজদা দিবেন, সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দিবে। এই প্রশংসা, এমন প্রশংসা শুরু করবেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, দুনিয়াতে থাকিয়া অনেক কষ্ট করেছো দিনের জন্য, দুনিয়াতে থাকিয়া দান দান মোবারক শহীদ করেছো দিনের জন্য। তোমার জমিনের মধ্যে তোমার পবিত্র রক্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জমিনের মধ্যে তুমি ঢেলে দিছো। এ মুহাম্মদ, তুমি মাথা উঠাও, তুমি মাথা উঠাও, তুমি শাফাআত করো, তুমি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ মাথা উঠাও, যেটাকে সুপারিশ করবা, যেটা আবদার করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবদারকে মেনে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন আল্লাহ, ও মালিক, আমার উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কাদের নবী সুপারিশ করবে? জোরে বলেন কাদের নবী? কাদের নবী? চিন্তা আসেনি? আল্লাহর নবী যদি কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে, এ মুসলমান বলো চিন্তা আসেনি? চিন্তা নাই, চিন্তা নাই। তবে চিন্তা আছে। কেন চিন্তা নাই? যদি আমি রাহমাতাল লিল আলামিনের অনুসরণ করি, কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে। আর যদি দুনিয়াতে থাকিয়া রাহমাতাল লিল আলামিনের অনুসরণ না করে, রাহমাতাল লিল আলামিনের কলিজায় যদি পোঁছ দিয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে না। কথা বলেন ঠিক না বেঠে? এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ মাথা উঠাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হে মুহাম্মদ, তোমাকে অনুমতি দেওয়া হলো, তোমার উম্মতদেরকে এই সীমানা পর্যন্ত তুমি জান্নাতে নিয়ে যাও। এইটা সুবহানাল্লাহ আপনারা বললেন, জান্নাতে যাইবেন আর সুবহানাল্লাহ এতটুকু? জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, কষ্ট হইতেছে? সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলতেছেন, আল্লাহ তো খুশি হইতেছে নাকি বলেন? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ওই যে একটা সীমানা দিয়ে দিবে,
ওই সীমানা যখন দিবে, সীমানা পর্যন্ত মানুষদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিয়ে দিবে। সিজদা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুহাম্মদ হে দোস্ত মাথা উঠান, যেটাকে সুপারিশ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা সীমা রেখা দিবে। ওই সীমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার রহমাতাল লিল আলামিনকে অনুমতি দিয়ে দিবে, আবার তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পুনরায় আবার আসবেন, আবার আসিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার সিজদায় পড়ে যাবে, আবার অনুমতি চাইবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে সকল বান্দাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, আল্লাহ রহমাতাল লিল আলামিনকে বলবে, আর কোনো মানুষ বাকি আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না না, আল্লাহু আকবার, কেউ বাকি নাই, কেউ বাকি নাই। আল্লাহু আকবার। এবার ফেরেশতাদেরকে ডাক দিবে, এ আমার বাবাজিরা, ও আমার মা, ও আমার বোনেরা, ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, মুসলমান বাবাজিরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমি রহমান, আমি দয়ালু আল্লাহ লিল আলামিন যখন উম্মতদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন, সকল নবীদেরকে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর কোনো মানুষ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বলেন, রাসূলরা বলবেন, না না, সকলকে জান্নাতে নেওয়া হয়েছে। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার কোন ইমানদার বান্দা, আমার কোন ইমানদার বান্দি জাহান্নামে আছে নাকি? তাদেরকে তল্লাশ করিয়া করিয়া জান্নাতে লইয়া যাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এই ফেরেশতারা তল্লাশ করিয়া কিছু জাহান্নামীদেরকে পাবে। আল্লাহু আকবার। তাদেরকেও বাজান আমার বন্ধুরা আমার, জাহান্নামের বান্দা বান্দীদেরকেও জান্নাতে পৌঁছায়া দিবে। যখন ফেরেশতারাও পাবে না, কোনো মানুষ আর জান্নাতে যাওয়ার জন্য বাকি নাই, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার। সকল জাহান্নামীদেরকে বাসুনি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ ও মালিক, তুমি আমাদেরকে জান্নাত দান করে, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাসন দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতে যখন দিবেন, আল্লাহু আকবার, জান্নাতি বান্দাদের গাড়ির মধ্যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরাকে দিবে। এরা জাহান্নামী জান্নাতি মানুষগুলো এদেরকে দেখিয়া দেখিয়া চিনবে এরা জাহান্নামে ছিল। এদেরকে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছে। কিন্তু বাজান, কথা হলো একটা, যেই মানুষরা আল্লাহর ইবাদত বন্দেগী করে সরাসরি জান্নাতে যাবে আর যারা পরবর্তীতে জান্নাতে যাবে, এদের মধ্যে পার্থক্য আছে না নাই? তাদের গাড়ির মধ্যে একটা মোহর থাকবে, অপমানজনক মোহর। জান্নাতি মানুষগুলো এরা চিনবে এরা জাহান্নামী ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক আমাদেরকে অপমান করিও না। এ মুসলমান, দুনিয়াতে থাকিয়া যারা আমল করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সরাসরি জান্নাত দান করবে, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের মাধ্যমে জান্নাত দান করবে। কারণটা কি? কারণ যার যত আমল হবে ওই আমলের অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হাউজে কাউসার দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাউজে কাউসার দান করবে। এই হাউজে কাউসারটা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন যখন কিয়ামতটাকে সাজাবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে একটা হাউজে কাউসার দান করবেন। আর ওই হাউজে কাউসারের পানি যেই বান্দা যেই বান্দি পান করবে, 50,000 বছরের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে খাওয়াবেন, ওই বান্দার কোনো সময় তাদের আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহকে দেখিয়ে দেন যে আল্লাহ, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি খাইতে রাজি আছি। আল্লাহ আমাদেরকে তুমি খাওয়াও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আরেকটু আলোচনা করলে শুনবেন তো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করা হবে। আর এই হাউজে কাউসারটা দিবেন আল্লাহ পাক রব্বুল আমিন পুলসিরাত যে সাজাবে, এই পুলসিরাতের শুরুর কাছেই দিবে। এটা হচ্ছে পুলসিরাত। ভালো করে বোঝেন, সবাই আমার দিকে তাকান। পুলসিরাতটা দেখাই। এটা মনে করেন পুলসিরাত, বোঝানোর জন্য বলতেছি। এটা পুলসিরাত হবে, এত মোটা হবে না, কিন্তু এই পুলসিরাতটা হবে। মিশকাতুল মাসাবির মধ্যে লেখেন, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুলসিরাতটা হবে চিকন। এই পুলসিরাতটার এই শুরুর দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। পার হইতে হবে এদিক দিয়ে, পার হইতে হবে এদিক দিয়ে। এখানেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুলসিরাত দান করা, এই হাউজে কাউসার দান করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার সাহাবারা শোনো, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে যে হাউজে কাউসার দান করবেন, এই হাউজে কাউসার থেকে আমার উম্মত, সুবহানাল্লাহ বলবেন না, আমার উম্মত, আমার উম্মতিদেরকে আমি নিজের হাতে আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসার পানি পান করাবো। সুবহানাল্লাহ। মুসলমান কারা কারা হাউজে কাউসারে পানি পান করবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা করবো তো ইনশাআল্লাহ। হাত নামান। হাউজে কাউসারের পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এত নবীর উম্মতেরা থাকবে, হাজার হাজার নবীর উম্মতেরা থাকবে। এতগুলো নবীর উম্মতের মধ্য থেকে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? প্রশ্ন করা ঠিক আছে কিনা বলেন? এত নবী থাকবে, এত নবীর উম্মতেরা থাকবে, এত নবীর উম্মতের মধ্য থেকে আপনারা কিভাবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবাদেরকে, আমার সাহাবারা, কেমন কথা তোমরা বললা? যেই নবীর যেই উম্মতের জন্য দান মোবারক শহীদ করলাম, কিয়ামত থেকে শুরু করে, দুনিয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার চোখে পানি থাকবে যেই উম্মতের জন্য, যেই উম্মতকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না, সেই উম্মতকে আমি চিনব না, এটা তো হতে পারে না। আমার উম্মত তো থাকবে আমার লেবাসে, আমার উম্মতের চেহারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন নূরের মতো এদেরকে জলমল জলমল করে দিবে। এই জলমল জলমল দেখিয়া আমি তাদেরকে আমি চিনতে পারবো এবং তাদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। আমি আমার নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ঢোক পানি যদি কেউ পান করে কিয়ামতের ময়দানে আর কশিন কালেও পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে উম্মতদেরকে যখন হাউজে কাউসারে পানি পান করাবেন, মুসলমান বাবাজির আমার বন্ধুরা আমার, একে একে পান করাবেন। কিছু মানুষদের নিকটে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের মধ্যে পর্দা ফেলে দিবে, পর্দা পড়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও মালিক, আমার উম্মতদেরকে আমি নিজের হাতে আল্লাহু আকবার পানি পান করাইতেছিলাম, এমন সময় কেন পর্দা ফালাইয়া দিলেন? ও মালিক, কেন পর্দা ফালাইয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, হে মুহাম্মদ, দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া থেকে যখন আপনি চলে আসছিলেন, ওই সময় আপনি আসার পর এই উম্মতেরা কিছু নসিহাত করে, আল্লাহু আকবার, কিছু ভালো মনে করে, যেটা আপনি বলেন নাই সেটাকেও সওয়াবের নিয়তে করেছে, এই জন্য তারা অতিক্রম করেছে, আমি তাদের জন্য পর্দা ফেলে দিয়েছি। এই কথা যখন বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি আসার পর যখন সওয়াবের নিয়তে কিছু ঢুকাইছে আর কিছু বাহির করছে, কথা বলেন ঠিক না বে ঠিক? সব মোল্লা কিন্তু এক না, কথা বলেন ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কিছু মোল্লা আছে পেট পূজারি করে সমাজে, কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কিছু মোল্লারা আছে যারা সিজদা নেয় মানুষের কাছ থেকে, কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান পাবনায় নাই, আমার মহল্লায় আছে, আমার মহল্লা এরকম আছে, হেও পীর দাবি করে, হেও মোল্লা দাবি করে, হেও ইমামতি করে, বয়ান করে, কিন্তু অনেক বক্তারা আছে যে চুক্তি করে, কথা বলেন ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলা লাগবে ঠিক না বে ঠিক? অনেক বক্তারা আছে, অনেক পীর সাহেবরা আছে যারা গরিব ভক্ত, তাদের কাছ থেকে সিজদা তো নেয়, আবার পুনরায় তাদের কাছ থেকে হাদিয়া পাওয়ার চিন্তা ভাবনা করে, কথা বলেন ঠিক না বে ঠিক? যদি ভুল বলে আমাকে ধরায় দিবেন, শুধরা নিব। আমি আমার এলাকার কথা বলতেছি, আমি যেই মহল্লায় আমি খুতবা দেই, সেই মহল্লায় আমি দেখতে পাইলাম, সেই মহল্লায় একজন পীর আসে। সেই পীর গরিব মানুষ, আমার এলাকার মানুষগুলো, সেই পীর আসলে পিঠা, তারপরে যারা গরিব মানুষ, একেবারে গরিব, আমাদের বেতন দিতে পারে না, 4-5 মাস বেতন বাকি রাখে, এরকম সেই বাড়িতে এসে পিঠা, মুরগি, এইটা সেটা খাওয়া শুরু করে। এবং শুধু তাই নয়, তারা এরকমভাবে বসে থাকে। পাশেই মসজিদ, আমি আমার ওই মহল্লায় 7 বছর ধরে আমি দায়িত্ব পালন করছি, একটা দিন আমি ওই পীর সাহেবকে মসজিদে আসতে দেখি না। আমি তাদেরকে বলছি, আপনি পীর সাহেব ঠিক আছে মানলাম, কিন্তু আপনি মসজিদে আসেন, কি বলেন আমরাও শুনি না। উনি করে কি, ঘরে কপাট দিয়া মহিলাদেরকে নিয়া, পুরুষদেরকে নিয়া মুড়ি ছুরি করে, কথা বলেন ঠিক না ঠিক? এরা মোল্লা না, এরা হচ্ছে
ইসলামের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? চূড়ান্ত পর্যায়ের এরা দুশমন। এরা ইসলামকে ক্ষতি করার জন্য, মুসলমান ভালো করে শোনেন, ইসলামের মুনাফিকেরা যতটুকু ক্ষতি করছে কোনো বেঈমান কাফেররা এত পরিমাণ ক্ষতি করতে পারে নাই। এরা মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? বেটা পরের বড় দিয়ে তুই খেদমত নেস কে? এটা কোন ধরনের পিশাব তুই? হ্যাঁ, কেমন পিশাব? শরিয়াতের মধ্যে লেখা আছে, শরিয়াতে এরকম বলা আছে যে অন্য মহিলাকে যারা গায়রে মাহরাম তাদের সাথে কথা বলা যাবে না। তাদের দ্বারা তুই পাও টিপাস, বেটা তুই বন্ড নাকি রে? হ্যাঁ, কয় নাম্বার বন্ড? অন্য বেটার ভরে দিয়া তুই বেটা ইয়া করস, খেদমত নেস, বেটা হাইওয়ান। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, কেমন? এরাও কিন্তু আল্লাহকে মানে। কথা বলেন ঠিক না? এরাও রাসূলকে বলে কি জানেন? এরাও রাসূলকে বলে। মানিকগঞ্জের ওইদিকে তো, আপনারা অনেকে গেছেন কিনা জানি না, মানিকগঞ্জের ওইদিকে তো সব পীর ভক্ত লোক। আর এমন পীর ভক্ত লোক সরাসরি যা সিজদা আর পায় চুমা খাইবে। কপালটা বানাইছে কে বলেন? এই কপালটা বানাইছে কে? শুরুতে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আমিন নিজে হাতে বানাইছে। ফেরেশতাদের কিনা পরামর্শ করলেন, আমার ফেরেশতারা, কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন যে ইন্নী আলামু, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যে নিশ্চয়ই আমি খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন, আল্লাহ বানানোর দরকার নাই, আমরাই তো আছি, সিজদা তো আমরাই আপনাকে করি, বানানোর দরকার নাই। আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা আমি বানাইছি সিজদার জন্য, আমার বান্দারা বানাইছে আমার ইবাদত করার জন্য। বান্দা আমার ইবাদত বন্দেগী করবে। হ্যাঁ, বান্দা আমার ইবাদত বন্দেগী করবে, বান্দা আমার ইবাদত বন্দেগী করবে। আমি আল্লাহ পাক রব্বুল আমিন খুশি হয়ে যাব, তাদেরকে জান্নাত দান করব। তখন এখন এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে তো সিজদা দেয়ই না, বিড়ি তো টানেই, এবং তারা সরাসরি যায় সেরা আল্লাহর মাখলুকাত বানানো সৃষ্টিজীব তাকে যা সিজদা করে আল্লাহকে খোঁজে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পিশাবের পায়ে সিজদা দিয়ে আল্লাহকে খোঁজে। কয় নাম্বার বন্ধ এটা? এর মার্কা ছাড়া, আমি এদেরকে বলছি মার্কা ছাড়া বন্ধ। কিছু কিছু সময় সংখ্যা বসানো যায় না, এদেরকে সংখ্যা বসানো ছাড়া এরা বন্ধ। কথা বলেন ঠিক না ঠিক? সংখ্যা বসানো যায় না এদের জন্য। এই জন্য আপনাদের মহল্লে তো নাই ইনশাল্লাহ এরকম। এদের থেকে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। ইহসাস, কমন সেন্স যদি থাকতো তাহলে এরকম করা সম্ভব না। কথা বলেন ঠিক না? এরা বলে কি জানেন, আমি এই লাইনে যাচ্ছি না, কথা প্রসঙ্গে আছে তাই বলছি। এরা বলে আমরা তাজিমি সিজদা করি, তাজিমি সিজদা, সম্মানজনক সিজদা। এই লোকদেরকে খোঁজেন, এরা কোনোদিন শুক্রবার ঈদের নামাজে ওরা আসে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের এই সমস্ত গজব থেকে মাফ করুক, আমিন বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আর একটু আগাই, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাউজে কাউসার দান করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাউজে কাউসার দান করবেন, এই হাউজে কাউসারের মধ্য থেকে পানি যখন পান করাবে, কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফলাইয়া দিবে। মনে রাখো, যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাহিরে যাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন পর্দা ফেলে দিবে। পর্দা ফেলার সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিনকে বলবে, আপনি আসার পর এরা ইসলামের মধ্যে কিছু ঢুকাইছে, বাহির করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রব্বুল আলামিন, এদেরকে আমাদের এই কাছ থেকে, হাউজে কাউসারের কাছ থেকে আল্লাহ তুমি দূরে সরাইয়া দাও। আল্লাহর ফেরেশতার মাধ্যমে এদেরকে দূরে সরাইয়া দিবে। আল্লাহু আকবার। বাজান আমার বন্ধুরা আমার, এই হাউজে কাউসারের মধ্য থেকে পানি পান করিয়া এই যখন পুলসিরাতটা পার হবে, যেই বান্দা বান্দিরা পার হবে তাদের আমলের যোগ্যতা দিয়া তারা পার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, কিতাবের মধ্যে এরকম লেখা আছে, কোন বান্দা, আল্লাহু আকবার,
বিজলি চমকায় যে এরকম ভাবে বিদ্যুতের গতিতে পার হবে। কোন বান্দা আল্লাহু আকবার, কোন বান্দা গরু যেইভাবে চলে, যেই রকম ধীর গতিতে চলে এরকম ভাবে পার হবে। আবার কোন বান্দা আছে আল্লাহু আকবার, কোন বান্দা আছে বাতাসের গতিতে পার হবে। কোন বান্দা আছে এরকম ভাবে হামকুর দিয়া কোনো মতে পার হবে। কারণটা কি? কারণ হলো যার আমল যত বেশি হবে পুলসিরাতটাকে আল্লাহ পাক রব্বুল আমিন অত দ্রুত পার করে দিবে। সুবহানাল্লাহ। সুজা ওয়াজ বাজান আমার বন্ধুরা, আমার যদি আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আমিন পুলসিরাতকে পার করে দিবে। আর যদি আমল না থাকে ওই পুলসিরাতের তলদেশেই আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে জাহান্নাম। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আমিন ওই পুলসিরাতের মধ্যে কাঁটাযুক্ত এরকম ভাবে আংটা বিশিষ্ট করে দিবে। যাদের আমল থাকবে না ওই কাঁটাযুক্ত আংটাযুক্ত এইভাবে ধরে ধরে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে সাজাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে যখন সাজাইছে পাথর গুলো টকবক টকবক করিয়া কান্না শুরু করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, বাজান আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দিয়ে শোনেন, এই জাহান্নামকে যখন বানানো হলো আগুনগুলোকে জাল দিতে দিতে বাজান আমার বন্ধুরা আমার কালো 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 বানিয়েছে। আরে আগুন কিন্তু সাধারণত লাল হয়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাজান আমার বন্ধুরা আমার, ও আমার মা বোনেরা, জাহান্নামের আগুন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন কালো রূপে আকৃতি করে দিবে। কারণ আল্লাহু আকবার, এমন তাপ হবে জাহান্নামের আগুনগুলো বাজান আমার বন্ধুরা আমার, একটু যদি লাগে কলিজা পর্যন্ত সহ বোনা হইয়া যাবে। নাউজুবিল্লাহ। মুসলমান পাথরগুলো কান্না করে জাহান্নামের ভয় আল্লাহকে বলে, আল্লাহ মালিক রে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও মালিক, তুমি আমাদেরকে জাহান্নামে দিও না রে মালিক। আল্লাহ জাহান্নামে কাউরে তুমি দিও না মালিক। আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন, আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে ও মুসলমান ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ও আমার পর্দার অন্তরালের আমার মারা, ও আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, জাহান্নাম কিয়ামতের ময়দানে এমন বেগে ছুটতে থাকবে। হাদিসের মধ্যে আছে বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নাম আটকানোর জন্য বলবে। 70,000 ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ঠেকাবে। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঢাক দিয়ে বলবে, আল্লাহ মালিক, তুমি আমাদেরকে আল্লাহ তৈরি করছো, আমাদের পেটে বড় ক্ষুধা, মালিক জাহান্নামীদেরকে আমাদের কাছে দাও। ও মালিক, জাহান্নাম গুনাহগার বান্দাদেরকে আমাদের কাছে দাও, মালিক জিনাখোরদেরকে আমাদের কাছে দাও। ও মালিক, আজকে আমরা তাদেরকে খেয়ে খেয়ে আমাদের ক্ষুধাকে নিবারণ করব। এবাজান মাথাকে নিচু করে দাও, এবাজান গুনাহকে স্মরণ করো। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে আল্লাহু আকবার যে অবস্থাটা হবে, জাহান্নামের গর্জন শুনিয়া আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানটা থর 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 করিয়া কাঁপবে একে অপরের সঙ্গে। সকলে ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে উলঙ্গ করে উঠাবে। একটা মানুষ আল্লাহু আকবার একে অপরের দিকে তাকানোর টাইম পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন বলো। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে যুক্ত করে দিবে। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লইয়া জাহান্নামের আগুনকে ঠেকাইতে যাবে। জাহান্নাম ক্যাত 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 ক্যাত
করিয়া অগ্রসর হইতে থাকবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাকতে বলবে মালিক আল্লাহ পারি না, আল্লাহ ধরে রাখতে পারি না, কেমন জানো আল্লাহু আকবার জাহান্নামের আগুনগুলো গুনাহগার বান্দাদের দিকে ছোটে। মালিক আল্লাহ আমরা পারতেছি না, ও মালিক তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ মুমিন বান্দাদের চোখের পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন একাত্র করিয়া রাখিয়া জাহান্নামের মধ্যে যখন ছিটাইয়া দিবে, জাহান্নামের মধ্যে যখন ছিটাইয়া দিবে, আল্লাহু আকবার, বান্দা বান্দিদের চোখের পানিগুলো যখন জাহান্নামের ভয়ে, যেই বান্দার চোখ দিয়ে জাহান্নামের ভয়ে কান্না করছিল, যেই বান্দা গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করলেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানিগুলো লইয়া জাহান্নামের মধ্যে দিলে জাহান্নামটা স্থির হয়ে যাবে। ফেরেশতারা ডাকতে বলবে মালিক আল্লাহ, ও মালিক কেমন পানি তুমি দিলা মাওলা। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা জানো নি এটা কিসের পানি? কয় না আল্লাহ জানি না। বলে আমার বান্দার, গুনাহগার বান্দার চোখের পানি, আমার গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছি। এই জাহান্নামটা স্থির হয়ে যাবে। বাজানরা আমার, বন্ধুরা আমার, শেষমেশ আল্লাহ পাক রব্বুল আমিনের কুদরতি পা জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। এ বাজান, জাহান্নামের আগুন বড় কঠিন, সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে বলি আল্লাহ, সবাই বলেন আল্লাহ, ও মালিক আল্লাহ, মালিক রে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মাফ করেন, আমিন বলেন। এ মুসলমান, কে কে আর কোনোদিন গুনাহ করবো না? আল্লাহকে দুইটা হাত জাগাইয়া দেখা দেই। ও মালিক, আমাদেরকে তুমি জাহান্নামে দিও না মাওলা। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে পানা দান করো, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো, আমিন বলেন। এ মুসলমান বাবাজির আমার, বন্ধুরা আমার, আমি একটু দেখতে চাই আমার যুবক ভাই